বিক্রমপুরের ঐতিহ্যবাহী আলুর দম এটা শুধু একটা খাবার না, এটা একটা আবেগও। এর স্বাদ যেন মনের গভীরে পৌঁছে যায় আর মনে করিয়ে দেয় পুরনো সেই স্মৃতিগুলো, পুরনো সেই ফেলে আসা দিনগুলোর কথা। ছোটবেলায় ফ্যামিলির সাথে একসাথে বসে কত সুন্দর করে আলুর দম খাওয়া হতো, আর শীতের সময় ছোট ছোট আলুগুলো উঠতো আর এর দম তৈরি করে আমরা খেতাম। তো আমিও এই ছোট ছোট আলুগুলো দিয়ে আজকে আলুর দম তৈরি করেছিলাম। তো ফার্স্টে আলুগুলোকে খুব সুন্দর করে সিদ্ধ করে তারপর খোসা ছাড়িয়ে নিয়েছি। আর একটা পাত্রে তেলের মধ্যে আমি এখন দিয়ে দিলাম শুকনো মরিচ। শুকনো মরিচটাকে হালকা একটু ভেজে উঠিয়ে নিলাম, এটা পরে রান্নায় ব্যবহার করব। তো তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এই রান্নাটা হচ্ছে আমার মা চাচি থেকে শেখা। তো এর মধ্যে কাঁচামরিচ একটু ঝালের জন্য চিড়ে দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়ো, এগুলো দিয়ে তারপরে হচ্ছে সিদ্ধ করা আলুগুলোকে দিয়ে দিব। তাদের থেকে আমার এগুলো শেখা। আগে যখন ছোট ছিলাম সবাই একসাথে বসে তারপর শীতের সন্ধ্যায় এই আলুর দমটা তৈরি করে খেতাম। আর আমি যে শুকনো মরিচগুলো ভেজে রেখেছিলাম ওইটাও এখানে দিয়ে দিলাম। তো ছোটোবেলায় যখন একসাথে সবাই হতাম শীতের মধ্যে এই নতুন আলুগুলো উঠতো ছোট ছোট, তো এই ছোটো আলুগুলো দিয়ে দম তৈরি করে খেতাম। ও আরেকটা কথা, আমি এখানে কিছু আলু উঠিয়ে রেখেছিলাম, ওইটাকে ম্যাশ করে তারপর এটার সাথে মিক্স করে দিলাম, যাতে আলুর দমটা একটু আঠালো হয়, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর শেষে হচ্ছে কিছু ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম। এই ধনিয়া পাতাটা দিলে এর উপরে যে ফ্লেভারটা হয় খুব সুন্দর আসে। তো আর শেষে আমি আলুগুলোকে হালকা একটু ভেঙে তারপর মিশিয়ে দিচ্ছি, যাতে করে আলুর দমটা খেতে খুব ভালো লাগে আর মশলাগুলো ভেতর পর্যন্ত পৌঁছে যায়। তো এই তো আমার আলুর দম তৈরি হয়ে গিয়েছে। এটা খুব সহজ একটা রেসিপি, অনেক তাড়াতাড়ি তৈরি করা যায় শীতের সময়ে। আর শীতের সন্ধ্যায় এই গরম গরম ধোয়া ওঠা আলুর দম খেতে খুব ভালো লাগে। এটা আপনারা চাইলে লুচি কিংবা পরোটার সাথে তৈরি করতে পারেন। এটা হচ্ছে আমাদের মুন্সিগঞ্জ বা বিক্রমপুরের স্টাইলে তৈরি করা। আর অনেক জায়গায় হচ্ছে এটাকে একটু গ্রেভি টাইপের তৈরি করা হয়, যেমন কলকাতায় আমি আলুর দম দেখেছি ওরা একটু ঝোল টাইপের আলুর দম করে থাকে লুচি দিয়ে খাওয়ার জন্য। আর এই আলুর দমটা শুধু শুধু এমনিই খাওয়া যায়, আমরা এভাবে ছোটোবেলা থেকে খেয়ে বড় হয়েছি। তো আশা করি আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন। বিক্রমপুরের ঐতিহ্যবাহী আলুর দম রেসিপিটা খেতে খুব মজা হয়, লুচি কিংবা পরোটার সাথে এটা খেতে আরও ভালো লাগে। তো শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। বাসায় আপনারাও চাইলে আমাদের এই বিক্রমপুরের ঐতিহ্যবাহী যে আলুর দমের রেসিপিটা আছে এটা ট্রাই করতে পারেন। আর এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। থ্যাংকস ফর ওয়াচিং।